আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা খুবই খুশি যে আমাদের সম্মানিত মুরব্বী উপদেষ্টা এসকেএসএফ এর মুফতি শহীদুল্লাহ কাসিমি হুজুর আজকে আমাদের অফিসে আসছেন। আগেও আসছিলেন আলহামদুলিল্লাহ আগের অফিসে। তো আমরা আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো একটি চমৎকার সেশন জাযাকাল্লাহ। নিয়ে আলোচনা করব যেন আমাদের উম্মতের ফায়দা হয় ইনশাআল্লাহ। তো আমরা আমাদের গুগল পেজে এসকেএসএফ লিখেছি, জাস্ট এসকেএসএফ সাথে সাথে সাইটটা চলে আসছে। তো এই এসকেএসএফ লেখার সাথে সাথে সাইটটা আসছে। আসলে আমরা কি চাই? আমরা চাই যে প্রতিটা গ্রামে একটি করে কাউন্সিলিং সেন্টার হবে। কাউন্সিলিং সেন্টার আসলে কি? যে আমাদের সন্তানদের পেট ব্যথা করছে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার জমি কেউ দখল করছে তাহলে আমি থানায় যাব, আইনের কাছে যাব, উকিলের কাছে যাব। আগুন লাগলে ফায়ার সার্ভিসকে ফোন দেব। কিন্তু আমার বাচ্চা কথা শোনে না। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। বিভিন্ন মারধর বা এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে স্কুলে। এই বাচ্চাকে কোথায় নিয়ে যাবে? এরকম কোনো সেন্টার কিন্তু নাই। তো আমরা ঠিক ওই কাউন্সিলিং সেন্টারটা তৈরি করেছি হিলফুল ফুজুর সংগঠনের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মনোবত প্রাপ্তির আগেই মারামারি হানাহানি বন্ধে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য হিলফুল ফুজুর করেছেন। আমরা জাস্ট ওই হিলফুল ফুজুরটাই স্মার্ট ভার্সন আমরা তৈরি করেছি। তো স্মার্ট কাউন্সিলিং এবং স্মার্ট লাইব্রেরি মানে কি? লাইব্রেরি মানে হলো যে আল্লাহ কোরআনে বলেছেন যে আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি এবং কিতাব পাঠিয়েছি। এই কথাটা একজন শিক্ষক বলেছে, হে শিক্ষার্থী, তোমার একাতে যদি কিতাব থাকে আর একাতে যদি শিক্ষক থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। তা আমরা গবেষণা করে দেখলাম আসলেই যাদের হাতে কি আছে, শিক্ষক আছে, আর যার হাতে কিতাব আছে, সিলেবাস আছে, তারা পথভ্রষ্ট হয় না। তো আমরা 18 কোটি মানুষের কাছে, আমরা প্রত্যেকের কাছে লাইব্রেরি কিতাব দিয়ে দিতে চাই আর একজন শিক্ষক দিয়ে দিতে চাই। সারা পৃথিবী থেকে তার যে কোনো প্রয়োজনে সে আমাদেরকে নক করলে আমাদেরকে পাবে। ফতুয়া জানা দরকার, বাচ্চার সমস্যা, এই এভরিথিং আমরা তাকে এই সহায়তাটা করবো। তো এটা হলো স্মার্ট লাইব্রেরি। স্মার্ট লাইব্রেরি মানে যে খালি এই স্মার্টফোনে থাকবে তা না। আমাদের শত শত গল্প আছে, এরকম হাজার হাজার গল্প, শীট, কাউন্সিলিং, এগুলো অফলাইনেও থাকবে। বাচ্চাদেরকে আমরা অফলাইনেও পড়াবো। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই কাউন্সিলিং সেন্টার চালু করতে পারে একটা রুমে। তো ওই মাদ্রাসায় যদি 500 ছাত্র থাকে সবাই উপকৃত হবে। হ্যাঁ, এখান থেকে সেই স্কিল শিখবে, বিভিন্ন ভালো জিনিস শিখবে, এই দুনিয়ার সাথে তার কানেক্টেড হবে। এই জিনিসটা আমরা আর কি শেখাচ্ছি। তো এই কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি মানে হলো যে আমরা প্রত্যেকটা মানুষের হাতে কিতাব আর শিক্ষক দিয়ে দিতে চাই। শিক্ষক আমরাই, এরকম হাজার হাজার আমরা শিক্ষক তৈরি করে দিব। আর কাউন্সিলিং সেন্টার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যদি কাউকে সফল করতে চান তাহলে দ্বীনের সহিহ বুঝ দান করেন। তো দ্বীনের সহিহ বুঝ পাওয়াটাই সবচেয়ে বড় সফলতা। তো এই বুঝ শুদ্ধ হবে কাউন্সিলিং এর মাধ্যমে। এজন্য আমরা কাউন্সিলিং সেন্টার নাম দিয়েছি। এসকেএস মানে আমাদের প্রতিষ্ঠানের নাম, যে সহিহ কোরআন শিক্ষা ফাউন্ডেশন। এই হলো আমাদের নামের ব্যাখ্যা। আসলে আমরা এখানে কি বোঝাতে চাচ্ছি যে আমরা আসলে আমাদের মানে এই যে এত শিক্ষা প্রতিষ্ঠান, এত মাদ্রাসা, এত স্কুল, কলেজ, ভার্সিটি, কিন্তু আমাদের দেশটা তো ডেভেলপ হচ্ছে না। আসলে সমস্যাটা কোথায়? আসলে আমাদের যে মূল জিনিস, মানবতা, নৈতিক মানবিক মূল্যবোধ যেটা ছিল, সামাজিক মূল্যবোধ, ওই জিনিসটা হারিয়ে গেছে। এখন বড় আলেম হচ্ছে কিন্তু মিথ্যা প্রতারণা করছে। হ্যাঁ, যে যত বড় শিক্ষিত সে তত বেশি চুরি করছে। এই দেশ তো ভালো হবে না। আমি আমার পরিবারের জন্য যতই কিছু করি, ছেলে সন্তানের জন্য যতই কিছু করি, সেই সন্তান বলে বাবা তোমার জন্য কি করেছে? আমেরিকা পাঠাইছে, পড়ালেখা করাচ্ছে, কিন্তু আমার দেখার সময় নেই, দেখতে আসে না। তো এই সমস্যাটা কেন? সমস্যাটা হলো যে আমাদের প্রত্যেকের একটা বালতি আছে, হয়তো এই বালতিটা ফুটো অথবা ফুটো নয়। সেটাকে আমরা বুঝাতে চেয়েছি নৈতিক ও মানবিক মূল্যবোধ যদি আমরা আমাদের সন্তান, পরিবার, দেশ, জাতির মধ্যে তৈরি করতে পারি তাহলে দেশটা ভালো হয়ে যাবে। তো এই প্রতিষ্ঠানটা হলো নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরির একটি প্রতিষ্ঠান। তো আমরা এটা নিয়ে চর্চা করি এবং কাউন্সিলিং করি। তো চেঞ্জ ইউর মাইন্ডসেট, আসলে আমার ব্রেন যদি সেট আপ সুন্দর না থাকে তাহলে কিন্তু কোনো সফলতাই অর্জন করতে পারবো না। এটা আমরা বোঝাতে চেয়েছি। আমরা অভিভাবকরা অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছি, কি করবে সন্তানকে নিয়ে কিছু বুঝতে পারছে না। একদিন ইমাম সাহেবের কাছে গেলে একটু ফু দেয়া, একটু দোয়া পড়া দিয়ে ছাড়ার কোনো উপায় নাই। হ্যাঁ, তো আমরা এই কাউন্সিলিং সেন্টারে এখন তারা আমরা বুঝাচ্ছি যে আপনারা আমাদের কাছে আলোর কাছে আসেন, আমরা আপনাদেরকে পথ দেখাই। এই কথা এখানে বোঝাতে চেয়েছি। আমাদের জীবনে তিনটা জিনিস যদি ঠিক হয়ে যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এক নম্বর হলো সাউন্ড থট, মানে শুদ্ধ চিন্তা, আর বিউটিফুল স্পিচ। যত কথাবার্তা আছে এটার কারণে মারামারি হানাহানি। হ্যাঁ, স্বামী একটা কথা বলেছে, স্ত্রী উল্টা করে জবাব দিয়েছে, সন্তান উল্টা করে জবাব দিয়েছে, এই কিন্তু মারামারি হয়ে যাচ্ছে। তো আমাদেরকে শুদ্ধ চিন্তা, সুন্দর কথা এবং রাইট অ্যাকশন, মানে উপযুক্ত সঠিক কাজ, কর্মপন্থা আমাদের লাগবে। তিনটা জিনিস যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যায়। আমরা এই জিনিসটা বোঝাতে চেষ্টা করছি। আমাদের এই কাউন্সিলিং সেন্টার যেমন আপনি যে দেখছেন, এইরকম কাউন্সিলিং সেন্টার প্রতিটা গ্রামে এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা সমাজে অবদান রাখবো। আমাদের এই কাউন্সিলিং সেন্টারে বাচ্চারা কি করবে? কেউ প্লেন বানাবে, কেউ গাড়ি বানাবে, কারোর ব্রেন মেরামত করে দিবে, সবকিছু করবে। শুধু এরকম না যে শুধু সে একমুখী হবে।
ধর্ম কর্ম দুটোই হবে, এরকম স্মার্ট ভ্রাম্যমান লাইব্রেরি হবে আমাদের। তো আমরা এই লাইব্রেরি গুলো যদি আমাদের একটা থানায় হয়, অটোমেটিক 652 থানায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে এই লাইব্রেরি গুলো আমাদের ক্যাম্পেইন করবে, বিভিন্ন স্কুলে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আমরা একটা ক্লাস করাবো, হ্যাঁ, মানুষদেরকে উৎসাহ দিয়ে কি করবো। অভিভাবকরা আসছে আমাদের কাউন্সিলিং সেন্টারে, পুরুষ কাউন্সিলর কাউন্সিলিং করছে। আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে হে সন্তান, তোমার প্রাইভেসি নিরাপত্তা থাকবে, মানে সন্তান সন্তানকে দাওয়াত দিবে, ছাত্র ছাত্রকে দাওয়াত দিবে। আসসালামু আলাইকুম প্রিয় সহপাঠী, তুমি কেমন আছো? আমি নিয়মিত এসকেএসএফ কাউন্সিলিং সেন্টারে যাই, আমি আমার মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ গ্রহণ করি। তো গ্রহণ করে এগিয়ে যাচ্ছি। তুমিও, আমি আমার যে সমস্ত পরামর্শগুলো নিয়ে থাকি সেগুলো হলো নিজের অনুভূতি বোঝা, প্রকাশ করা, স্ট্রেস দুশ্চিন্তা মোকাবেলায় ধাপে ধাপে পথ অনুসরণ করছি, নেতিবাচক চিন্তা থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছি, আল্লাহর উপর ভরসা ও দয়ার শক্তি বৃদ্ধি পেয়েছে, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির কৌশল শিখেছি, হতাশা ও আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে উঠেছি, পরিবার বন্ধুর সঙ্গে সম্পর্ক, সুন্দর সম্পর্ক তৈরি করতে পারছি, নিয়মিত সময় ব্যবস্থাপনা করছি, নিজের প্রতি সম্মান ও ভালোবাসা তৈরি হয়েছে, ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক পরিকল্পনা করছি। তুমি চাইলেও তুমি যেতে পারো, তোমার প্রাইভেসি থাকবে সম্পূর্ণ নিরাপদ। একটা সন্তানকে আমরা বলছি যে আমরা তোমার বন্ধু, তার অনেক কথা সে বলতে পারে না, তারপর দেখা যায় আত্মহত্যা করে যাচ্ছে বা বিভিন্ন অফেন্স করে ফেলছে, তারা যেন না করে আমরা তাদেরকে এই জিনিসটা বুঝাবো। এটা মেয়েদেরও কাউন্সিলর মেয়েরা কাউন্সিলিং করবে, মেয়েদের মধ্যে আমরা মেয়ে, এটা মেয়েদের দাওয়াতনামা। তারপর আমরা আমাদের এটা লঘু, এটা আমাদের লাইসেন্স, এটা আমাদের মানে মূল বাচ্চাদেরকে ঠিক করা আমাদের উদ্দেশ্য। ব্রেন নিয়ে আমরা ব্রেন নিয়ে কাজ করছি। আমরা বাচ্চাদের মধ্যে কি কি সমস্যা আছে এগুলো এখানে বিস্তারিত লিখেছি। প্রেমে ব্যর্থ হয়ে নবম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা, এই মাসে চির করে প্রেমিককে দায়ী করে গেছে। তো এই মেয়েটাকে মানে বাস্তব কি করলে, যদি একটা কাউন্সিলিং সেন্টার থাকতো তার এলাকায়, তাহলে এখন সে বাবা মা শিক্ষক কারোর সাথেই তার প্রেশারটা সে শেয়ার করতে পারে না। এখানে লিখেছে যে নাসরিন লিখেছে, আমার শেষ ইচ্ছা হচ্ছে পান্নার এমন সাজা হোক যেন পান্না আমার মতো আর কারো জীবন নষ্ট করতে না পারে। তো আমরা এই কাউন্সিলিং এই কাজটা করছি। আমরা 87,000 গ্রামে নতুন পেশা কর্মসংস্থান বিষয় আগ্রহী তরুণ আলেম দিনী ভাইদের আবেদন চাচ্ছি। তারা কি করবে? কাউন্সিলিং, প্যারেন্টিং, স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ, স্মার্ট কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ। মানে আমাদের সমাজে 4টা ধাপ। একটা হলো সন্তান শিক্ষার্থী, আমরা অভিভাবক, আর হলো শিক্ষক, আর আমাদের কর্ম। এর বাইরে তো কিছু নাই। এই 4টা জায়গায় আমরা কাজ করি। আচ্ছা, তো আমরা আমাদের 2টা প্রতিবেদন আছে, এগুলো দেখেছিলেন মনে হয়। 2টা প্রতিবেদন আছে, একটা হলো চ্যানেল আইতে আর একটা হলো মোহনা টিভিতে। আচ্ছা, তারপর হলো আমরা এই এক কথায় আমরা এই মারামারি হানাহানি বন্ধে মহিলারা মহিলাদের মধ্যে প্রশিক্ষণ দিবে, পুরুষ পুরুষদের মধ্যে প্রশিক্ষণ দিবে। এটা হলো পারিবারিক, লাখো আলেমের পারিবারিক বিষয়। ইমামরা মসজিদে মসজিদে এলান করে দিচ্ছে বাচ্চাদের প্যারেন্টিং এবং তাদের টারবিয়ত এবং অনুশীলন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার ব্যাপারে আমাদের অনেক ভাই কাজ করতেছেন। আমাদের এক ভাই মণিপুরী শিক্ষক যারা আলিকুল ইসলাম, উনি এটার উপরে কাজ করতেছেন। আমাদের পরে উনি একটা লিফলেট বিতরণ করবেন, আমাকে জানাইছেন। তো ভালো কাজ, এই জন্য আমি আপনাদেরকে বললাম যে লিফলেটটা নিবেন, পড়বেন এবং ওনার সাথে মানে যোগাযোগ করবেন প্রয়োজনে। আমরা নিজেরাই অনেক সময় আসলে জানি না যে বাচ্চাদেরকে কিভাবে প্যারেন্টিং করতে হবে, কিভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে, অনুশীলন করতে হবে। তো এটা নিজেরাও শিখানো এবং এই অনুযায়ী বাচ্চাদের উপর প্রয়োগ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করে তৌফিক দান করুন। প্রত্যেকটা মসজিদের ইমাম খতিবদার কাছে দাওয়াত দিয়ে ওই এলাকার মধ্যে আমরা ছড়িয়ে দিব, তারা বলে দিবে ইনশাআল্লাহ, তাহলে মানুষজন বুঝতে পারবে। তো আমরা এখানে পারিবারিক দাওয়াত, যে আমরা বর্তমান সময় মুসলিম সমাজে কর্মসংস্থানের বিয়ে উদ্যোগ বেড়েই চলছে, পরিবারগুলো বেকারত্ব, বিয়ের অনিশ্চয়তা, মূল্যবোধের অভাবে দিশেহারা হয়ে পড়ছে। অথচ ইসলামের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। এর ধারাবাহিকতা এস কাউন্সিলিং সেন্টার 27,000 গ্রামীণ নৈতিকতা কর্মসূচি বিষয়ে বিয়ের তথ্য সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। তাহলে এখনই যুক্ত হন আমাদের এই লাইভ কাউন্সিলিং প্রোগ্রাম। আমাদের ডক্টর ইউনূসের কাছে আমাদের ফাইল দেওয়া আছে, সরকার প্রধানের কাছে, আর্মির কাছে, পুলিশ প্রধানের কাছে। আমরা সারা বাংলাদেশে কিভাবে কাজ করছি তারাও যেন জানলো। তো এটা হলো আমাদের
এখানে চাপ দিলে আমাদের গ্রুপগুলোতে যুক্ত হতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে চাপ দিলে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবে, এখানে চাপ দিলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, এখানে চাপ দিলে ডাইরেক্ট আমাদের সাথে যুক্ত হবে। তো এইভাবে করে আমরা বিষয়গুলো, হ্যাঁ, এই যে বাচ্চারা সমাজে কিছু তৈরি করছে প্রজেক্ট, আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা, এটার কারণ হলো যে আসলে আমরা বাচ্চারা আমরা জিনের মতো। হ্যাঁ, প্রতিটা মুহূর্তে একজন একটা গল্প আছে, এক লোক জিন মানে বসে আনবে, তো বললো যে জিন বসে আসবে, এটা শর্ত আছে। কি শর্ত? যে প্রতিদিন আমাকে কাজ দিতে হবে। তো কি কাজ দিতে হবে? প্রতিদিন কাজ দিতে হবে। ঠিক আছে, তোমার কাজ দেবো, নাকি কাজ দিচ্ছে। তো সে কাজ করছে। এখন পরের দিন কি কাজ দিবে নাই, এখন সে দূরে হুজুরের কাছে আছে, কি করবো? বাসায় কুকুর আছে, আছে, তো কুকুর সোজা করতে পারে। তো এখন সে বেঁচে গেল। এখান থেকে উদ্দেশ্য হলো যে একটা 5 বছরের বাচ্চা এখানে এক মুহূর্তে স্থির থাকবে না। আমরা কেউ স্থির থাকতে পারি না, সবসময় ব্যস্ত থাকি। তো এখন স্কুল, কলেজ, মাদ্রাসা এই পরিমাণে একটা বাচ্চাকে কাজ দিতে পারবে না যে কাজে তাকে ভালো রাখা সম্ভব। এই জন্য আমরা কাউন্সিলিং এই প্রোগ্রামটা তৈরি করেছি। এখানে দুনিয়া আখরাত সবকিছু শিখবে, সে নিজেকে ব্যস্ত রাখবে অল্প সময়ের মধ্যে, যেন সে খারাপ না হয়। আমরা এই জিনিসটা আর কি বোঝাতে চেষ্টা করেছি। এটা আমাদের এখানে বিভিন্ন এই বিস্তারিত জানা যাবে। আমাদের এটা ফটো গ্যালারি, আমরা কোথায় কোথায় প্রশিক্ষণ দিচ্ছি। গরম লাগলে ওখানটা ছেড়ে দিতে। হ্যাঁ, এটা আমরা শত শত ইমাম খতিবদেরকে প্রশিক্ষণ দিয়েছি, অনলাইনে অফলাইনে, ইমাম প্রশিক্ষণ একাডেমি বিভিন্ন বিভাগে গিয়ে তারাও আলহামদুলিল্লাহ কাজ করছে টুকটাক। অনলাইনে প্রশিক্ষণ হচ্ছে, বিভিন্ন মাদ্রাসাগুলোতে ক্যাম্পেইন করেছি, এই যে কমি মাদ্রাসাও ক্যাম্পেইন করছি বা আরো করবো। সেখানে আপনার মাদ্রাসাও আমরা গিয়েছিলাম। হ্যাঁ, তো বাচ্চাদের মধ্যে সপ্তাহে একবার, মাসে একবার কাউন্সিলিং করা যায়, বাচ্চাদের ফায়দা। অনেক বাচ্চারা পড়তে চায় না, হতাশ হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়গুলো। আবার স্কুলগুলোতে কাউন্সিলিং করছি আমরা, শত শত শীট তৈরি করেছি, যে বাচ্চারা পড়ছে, অর্থাৎ গল্পের মাধ্যমে চরিত্র গঠন। এরকম শত শত শীট তৈরি করেছি কাউন্সিলিং এর জন্য বাচ্চাদেরকে। যেমন নৈতিক ও সামাজিক মূল্যবোধ কি, আমরা তাকে 2 দিন শিখালাম। এগুলো মাদ্রাসার সিলেবাসে, স্কুলের সিলেবাস ওইভাবে না, এগুলো আমরা আলাদা করে তৈরি করেছি। এগুলো তারা পড়ে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ শিখতে পারবে। এক এক দিন জ্ঞান কি ও কেন, জুলুম কি, অত্যাচার কি, এই বিভিন্ন বিষয়ের উপরে এই ভিত্তিক আলোচনা এই সফটওয়্যারের ভিতরে আছে। এরকম শত শত গল্প সুন্দরভাবে অনুগত হয় সাহাবীদের মতো। এই বাচ্চাদেরকে গল্পগুলো শোনালে বাচ্চারা পরিবর্তন হবে। এইভাবে গল্পগুলো তৈরি, আদেশ পালনের 9 দেরি। আসলে আমরা আমাদের বাচ্চারা এরকম হচ্ছে কেন? ওই যে শিখানো হচ্ছে না, নৈতিক মানবিক মূল্যবোধ শিখছে না, এই কারণেই তো তারা বেয়াদবি করছে। তো আমরা এখন এই গল্পের মাধ্যমে এগুলো আমরা শিখি। এইভাবে করে আমরা ইনশাল্লাহ এইভাবে করে এই প্রোগ্রামটা তৈরি করেছি। আমাদের ভিডিও গ্যালারি, আমাদের এই সফটওয়্যার সাথে 12,22,616 জন ভিজিট করেছে। এই পর্যন্ত এতবার ভিজিট হয়েছে। প্লে স্টোরের একটা লিঙ্ক, প্লে স্টোরে একটা অ্যাপস আছে, ইউটিউবের লিঙ্ক, আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক লিঙ্ক, আমাদের অনেক কিছু তারা ফ্রিতেই জানতে পারবে, বুঝতে পারবে। হ্যাঁ, সবকিছু ওখানে দেওয়া আছে। আমরা মাদ্রাসা কাউন্সিলিং করছি, অফিসে কাউন্সিলিং করছি, কোন ধরনের সমস্যায় কি ধরনের কাউন্সিলিং এ যেতে হবে, সব আলোচনা আছে ভিডিও। তো একটা করে ভিডিও দেখলে সে তার প্রয়োজন অনুযায়ী, এই যে কলেজের বা গাইবান্ধা থেকে কলেজের অধ্যক্ষ আসছে, এইভাবে করে ইনশাল্লাহ বিভিন্ন বিষয়ে তারা কথা বলতে পারবে বা জানা যাবে আর কি। যুবকরা আসছে, বাচ্চাদের সমস্যা নিয়ে আমরা কথা বলছি, এই সব কিছু বিস্তারিত এখানে জানা যাবে। হলো আমাদের মানে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। আমাদের এখানে ঠিকানা, প্রতিষ্ঠানের ফুল নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিকানা সহ সবকিছু দেওয়া আছে ওয়েবসাইটে নিচে। তো একজন মানুষ খুব অল্প সময়ের মধ্যেই সে বিষয়গুলো জানতে পারবে এবং বুঝতে পারবে। তো আলহামদুলিল্লাহ, এখন আপনার কাছে কেমন লাগলো আমরা শুনবো। আপনি এখানে চলে আসেন ইনশাল্লাহ, আমাদের কিছু ব্রিফিং করেন এবং সমাজের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ, আমরা আজকে কাউন্সিল অধিবেশন বিস্তারিতভাবে দেখতে পেরে জানতে পেরেছি অনেক কিছু। তো কাউন্সিল মানুষকে সচেতন করে তোলে, মানুষ যাতে সুনাগরিক হতে পারে। জি মানুষকে মানুষ বানানোর জন্য মেহনত যেটা আম্বিয়া কেরাম আলাইহিস সালাম করেছেন, জি মানুষকে মানুষত্ব বোধ তাদের মধ্যে যদি চলে আসে, তখন তারা কোনো অপরাধ সংগঠিত করবে না। হবে না, করবে না। সে আল্লাহকে যদি হাজির নাজির মনে করে যে আল্লাহ আমার সব দেখছেন, জি সব শুনছেন, এবং আল্লাহ তাআলার কাছে আমাদের প্রতিটা কথার হিসাব দিতে হবে, জি আল্লাহ তাআলার সামনে হাজির হইতে হবে। তখন আমার ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, আমাকে যেতে হবে আল্লাহর সামনে, তখন সে আর অপরাধ করবে না। এখন তার অন্তরের মধ্যে জি তার আকীদা এবং তাকে যদি আমরা ইসলামী আকীদা বিশ্বাসগুলো তার সামনে তুলে ধরতে পারি, তখন সে মানে আত্মশুদ্ধি, ইসলামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ টা মৌলিক কাজ ছিল। জি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন। এই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, নবী আলাইহিস সালামকে ৪ টা কাজ দিলেন। ইউযাক্কিহি, একটা হলো আত্মশুদ্ধি করা, কোরআন তেলাওয়াত শিখানো, কোরআন সুন্নাহর ইলম শিখানো। তো এই আত্মশুদ্ধিটা, আত্মাটাকে যে আমরা শুদ্ধ করে দিতে পারি, সঠিক তার আত্মাকে আমরা যদি আল্লাহমুখী করে দিতে পারি, আমরা যারা মানে দাওরা পড়ছে না, হ্যাঁ, দাওরা বা ইফতার শেষ করছে, তো তাদের প্রতি আমরা কি কথা আমরা রাখতে পারি যে তারাও যদি এই দাওরা শেষ করার পরে তাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা শিখে, কাউন্সিলিং, কাউন্সিলিং প্রশিক্ষণ, হ্যাঁ কাউন্সিল হচ্ছে একটা প্রশিক্ষণ হ্যাঁ কাউন্সিলিং প্রোগ্রাম, এই প্রোগ্রাম। প্রশিক্ষণটা আমরা তাদেরকে দিয়ে এই দেব প্রশিক্ষণ উন্নতির চাবিকাঠি। উন্নতি চাই। একটা দাওরা হাদিস পাস করছে, সে কিন্তু তারা শুধু মাদ্রাসা মসজিদের খেদমতে এলেমের সীমাবদ্ধ না একটা থেকে সীমাবদ্ধ একটা জিনিসের কতগুলো এলেম রাস্তা চিনছে, হুম, এখন কিন্তু সে গবেষক হয় নাই। জি সে দাওরা হাদিস পড়ার পরে যখন বিভিন্ন প্রশিক্ষণে সে অংশগ্রহণ করবে, জি কাউন্সিল করবে, হুম, তখন তার মেধাটা প্রস্ফুটিত বিকশিত হবে, হবে। বিকশিত হবে। সে একজন বড় গবেষক হবে, জি একজন দার্শনিক হবে, জি এবং হালাল রুজি অর্জন করার জন্য একটা পন্থা সে খুঁজে পাবে। জি এখন আমরা সবাই মুহতামিম সাহেবের দিকে তাকিয়ে থাকি, মাসে ফিরে 200 টাকা দিব, 500 টাকা দিব, 10,000 5,000 টাকা দিব, এটা বাজার করুন। এই টাকা তো কিছুই হয় না বর্তমান যুগে। জি এই টাকা দিয়া পকেট খরচও চলে না, নিজের পকেট খরচ চলে না। জি তো পরিবার চালাবে কিভাবে? কষ্ট করে চলে। তো সমাজে যদি তারা হ্যাঁ, কাজটা শিখে, তাহলে তাদেরও কর্মসংস্থান হলো, আবার উন্মতেরও ফায়দা হলো। উন্মতের ফায়দা। যে লোকটা তার সন্তানকে নিয়ে পেরেশানিতে আছে, পেরেশানি। পেরেশানিটা ভালো। দাওরা হাদিস পাস করার পরে সে জি অসহায় হয়ে যায়। কি করব? কি করবো আমি টেনশনে। টেনশনে পড়ে যাই যে আমি এখন কি করব? চাকরি না পেলে কি করব? সে যখন একটা অবশ্য ট্রেনিং, সবাই এরকম না, যারা কেউ কেউ আগে থেকেই প্ল্যান করে ফেলে, হ্যাঁ তারা সুন্দর করে বিভিন্ন খেতাবত বা মাদ্রাসার ইমামগিরের দায়িত্ব নেন, সংখ্যা খুব কম। খুবই কম, কিন্তু অধিকাংশই আসলে কি করবে বুঝতে পারে না। বুঝতে তো পারছি। আমরা তাদেরকে একটা পুরো গাইডলাইন তাদের জন্য তৈরি করেছি, এই গাইডলাইনে তারা ইনশাল্লাহ সম্পূর্ণ সুবিধা পাবে। হ্যাঁ, এই গাইডলাইন অনুযায়ী চললে জি সে তো হালাল রুজি। অভিভাবকদের উদ্দেশ্যে যদি বলা যায় যে অভিভাবকরা আমাদের এই সেন্টারে মানে তাদের সন্তান বা পরিবারের সমস্যাগুলো যদি নিয়ে আসে ইনশাল্লাহ সমাধান পাবে। এই ব্যাপারে কিছু বল। মানুষ যখন বুঝতে পারে যে আমি এই হুম, হুজুরের কাছে গেলে কিছু পাবো, হুম, হ্যাঁ, গার্জিয়ান যদি বুঝতে পারে যে এই হুজুরের কাছে নিয়ে আমার সন্তানকে নিয়ে গেলে হুম, আমার সন্তানের তার সুচিন্তা হবে, হুম, তার আত্মশুদ্ধি হবে, এবং সে আদব কায়দা এগুলো শিখতে পারবে, তখন তারা গার্জিয়ানরা তাদের নিয়ে আসবে তার সন্তান। জি সম্মানিত সুধী, যারা আমাদেরকে সারা বিশ্ব থেকে দেখছেন এবং শুনছেন, আমরা এতক্ষণ কথা বললাম মিরপুর 13 নম্বর মাদ্রাসার সাবেক মুহতামিম এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব ছিলেন, বড় আলেম, দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক, আমাদের মিরপুরের অন্যতম একজন স্বনামধন্য আলেম। আমরা তার সাথে কথা বললাম এবং মত বিনিময় করলাম। আপনারা এই আলোচনায় কারা কারা যুক্ত হচ্ছেন, কোথা থেকে যুক্ত হচ্ছেন, সবাই আমাদের কমেন্ট করে জানাবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, জাযাকাল্লাহ। হাইয়াকুমুল্লাহ।